শাক বাজাও, উলু দাও। আমাদের ঘোড়ামুখীর পুনর্বিবাহ হয়েছে। বাবা, আমি যে মানে নিজের মনে হাসছি, জাস্ট ভিডিওটা দেখছি, বাসে আস্তে আস্তে নিজের মনে হাসছি। সবাই চারিদিকে রমরমা পড়ে গেছে, বিয়ে হয়েছে বিয়ে হয়েছে হয়েছে। কোনো হয়তো কারোর বিয়ে হয়েছে। কার বিয়ে হলো রে বাবা? ও নাটকের যবনিকা পতন, মানে ঘোড়ামুখী এইছে বাড়িতে। আর নাটকের যবনিকা পতন। এতদিন সবাই বলছিল না যে পাবলিকের টাকা মেরে ফ্ল্যাট কিনেছে, তো ফ্ল্যাটটা কিনেছে ভাড়া দিয়ে চলে তো আসতেই হবে, ওই জন্য কান্না হলো। তারপরে আবার বিয়ে হলো। বিয়ে মানে সিঁদুর দান হলো। না মনে হয় পরের জুতোটা খুলে একটা সাপ সাপ করে দিই। অনেক নাটক দেখেছি ভাই। এর মতন নাটকবাজ মহিলা, শালা লজ্জা ঘেন না কিচ্ছু নেই, মানে বাজে ভাষা বেরিয়ে যায়। লজ্জা ঘেন না কিচ্ছু নেই। তো আমাদের পাবলিক ডিমান্ড ভাই, এটা পাবলিক ডিমান্ড, তার মধ্যে আমিও আছি। ছ্যাঁচড়ামি অনেক হয়েছে, মাল খাওয়া দেখানো হয়েছে, যেটা দেখানোর নয় সেটা দেখানো হয়েছে। অকেশনালি যা মাল খা ঠিক আছে, বাট রেগুলার যে খাওয়া হয়, মানে ও খায় এসব নাকি দেখিয়েছিল। রান্নাঘরের পাশে বোতল রেখে রান্না করছে, যেটা একটা মেয়েদের পক্ষে মানে শোভনীয় নয় দেখা, সেটা দেখানো হয়েছে। আচ্ছা, মুজরা করা হয়েছে, চোখে গালে রং মেখে, ভালো। বরকে কিস করা হলো সবার সামনে, নিশ্চয়ই ভালোবাসার মানুষ চুমু খাবে, এটা কোনো ব্যাপার না। অন্যের ভাতারকে তো আর খায়নি, নিজের বরকে খেয়েছে, ভালো কথা, ভালো কথা। কিন্তু তারপরে যে ন্যাকামিগুলো হচ্ছিল, একটা রিলস করলো ঠিক আছে, যে ঘটনা পরস্পর পরিপ্রেক্ষিতে কিসটা করা হয়েছে সেটা ভীষণই অসহ্যকর। যে আমার মিল হয়ে গেল, এসো ওর কপালে চুমু কাছে। আর এই ভেড়াটাকে বলিহারি, এর বরটাকে নোংরামির চরমতম সীমায় ওকে যদি নামতে বলে ও নামবে। ওর বউ যদি বলে এখানেই বসে হাগ, ও হাগবে, ও হাগবে, আমি বলে দিচ্ছি। ওকে যদি বলে আমি তুই হাগ, আমি ভিডিও বানাবো, ওই ভেড়া হাগবে, কারণ ওই ভেড়ার কিচ্ছু করে খাবার ক্ষমতা নেই। আজকে বলতে বাধ্য হচ্ছি, না হলে একটা স্কুল মাস্টারের ছেলে বউকে কিস করে এখানে টাকা কামাতে পারে না, তার উপর কি নমস্কার করছে। বাবা গ কি পিরিত গ! কোনোদিন তো বোধহয় ভাত বেড়ে দেয়নি শ্বশুর শাশুড়িকে, এত পিরিত। মুখে ঝ্যাঁটার বাড়ি মারলেও না এদের কম, এরা এত নোংরাভাবে ফ্যামিলি বেচছে। এবার সবগুলো যখন দেখানো হয়ে গেছে, চুমু খাওয়া, মাল খাওয়া, শোয়াটা বাকি আছে। আমাদের ডিমান্ড যে ফুলসজ্জাটা আমরা ভাই দেখবো, ঠিক আছে? তোমার ভাই লজ্জা না নে, মানে ভয় তিন থাকতে নয়। এই ঘোড়ামুখীর এখন পয়সার জন্য ওর ন্যাংটা হয়েও নাচতে পারে বরের সঙ্গে, পরিষ্কার কথা। ওর যদি মনে হয় আমার ল্যাংটো হয়ে নাচলে বরের সঙ্গে, আমি এই ভাষাই ইউজ করছি। কারণ এরা সমাজকে যে পথে নিয়ে যাচ্ছে, ভদ্র ঘরের ছেলেমেয়েরা আর পড়াশোনা করবে না, বিয়ে করবে, অসভ্যতামি করবে, চুমু খাবে, নাচবে, ন্যাংটা হয়ে ঘুরবে, পয়সা ইনকাম, যেটা হচ্ছে এখন আরও বাড়বে। এই আধবুড়ি বরাদ্দগুলো যদি এইগুলো করে, আমাদের বয়সী যদি আধবুড়িগুলো এগুলো শুরু করে, আরও বাড়বে। হ্যাঁ, ঠাকুমা দাদুরাও দুজনকে জড়িয়ে কিস করে, আমার খুব ভাল লাগে রিলসগুলো। কিন্তু এটা যে পরিস্থিতিতে, যে পরিপ্রেক্ষিতে হচ্ছে, সেটা অসহ্যকর। দুদিন আগেই বললো বর আমায় চিনাল বলেছে, আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে। আজকেই এসে বর চুমু খাচ্ছে, জয়রে ধরছে, পেন নাম করছে, এইসব হচ্ছে। তো এবার আমাদের ডিমান্ড ভাই, অনেক কিছু হয়েছে, এবারে ফুলসজ্জাটা দেখিয়ে দাও। কি করে তোমরা রাতের ফুলসজ্জা করেছিলে 12 বছর আগে, 12 বছর, আর সেই 12 বছর পরে কীরকম করে ফুলসজ্জা করবে সেটাও দেখবো ভাই। যতটুকু টাকা, ওই যে যতটুকু টেহা ওঠেনি, উঠে যাবে, কুমড়ি খেয়ে পড়বে। মানে ইউটিউবে আজ পর্যন্ত কোনো ব্লগার যা দেখাতে পারেনি, বাংলা কমিউনিটির এই ওয়ার্ল্ড দেখিয়ে দেবে, পরিষ্কার কথা। তো এটা আমার ডিমান্ড যে ভাই রাতে ক্যামেরাটা ফিট করে একটু ফুলসজ্জাটা দেখাও ভাই। তোমার এইটাই শুধু বাকি আছে, নির্লজ্জ বেহায়া, তোমাকে এছাড়া আর কিচ্ছু আমার বেরোচ্ছে না ভাই। মানে লেভেলের নাটক। আমার বড় আমাকে ছিনালি বলেছে, আমি বেরিয়ে চলে গেলাম, ঠিক আছে, খুব ভালো কথা। ফ্ল্যাট কিনেছি সেটা দেখাতে পারবে না বলে ফ্ল্যাট ভাড়া নিয়েছি, ভালো কথা। আমার বাপকে আমি আনলাম, কাঁদো বাবা কাঁদো কাঁদো, আমি
বলেছি কাঁদো, বাবাও কাঁদার মানে কাঁদনি গিয়ে মেয়ের হয়ে বলতে শুরু করলো, খুব ভালো। টাকা পাচ্ছে না, মানি স্টকিং, মানি ইজ টকিং। বাবা মেয়ের হয়ে বলে দিয়েছে কথা। দেন শ্বশুর শাশুড়ি মানেনি, কী করবে? শ্বশুর শাশুড়ি যেন আমার ছেলেটা ভেড়া, মুটেগিরি করে খাওয়ার ক্ষমতা নাই, তাই বৌমার এই ছিনালি বৃত্তি মেনে নিতে হবে। তো বরকে ফিটিং করে দিল, এই দেখো এইসব ভিডিওগুলো করবে, আমি কাঁদবো, এই করবো অমুক করবো। তারপরে তো একদিন কাঁদবো, দ্বিতীয় দিনই র্যানপাট গালাগালি দিয়ে ভিডিও করে দেবো, জ্ঞান মারতে বসে যাব, জ্ঞান মারিয়ে মারিয়ে সবাই আবার খুব ভালো সাব্বাস। আমার কিছু সি মার্কায় সি লেখা ভিউয়ার্স আছে, তারা আমায় সাব্বাস সাব্বাস করবে, ভিউজ দেবে। আর কিছু সি মার্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও আছে, যে আমরা যেমন আমরাও কিন্তু ওর ভিডিও দেখি, কিন্তু কিন্তু এখন আমি আর সি বনি না। কেন বলো তো? ডাউনলোড করে ভিডিওটা দেখি বা স্কিপ করে দেখে নিই, অ্যাডটা যাতে না আসে সেইভাবে দেখি ভিডিওটা, বুঝেছো তো? তোমরাও সেইভাবে দেখবে, টাকা ঢুকবে না। যদি কমেন্ট মারতে যাও তাহলেই টাকা ঢুকে যাবে, বুঝেছ? তো যাই হোক, তো ও জানে যে এইভাবে আমি টাকা ইনকাম করে নেবো। তো বাপকে বললো, তারপরেই জানে, এই শোনো ভিডিও করে নিয়েছো, আমার নিয়ে বাজে বাজে কথা বলে, বর করে দিল ভেড়া। তারপরে বর তো কারোরই কথা শোনে না, মা বাবা এখন পর। দেন আমার বরকে শেরুকে দেখাতে নিয়ে যাব, চলো 500 টাকা দেখাতে নিয়ে গেল, নিয়ে গিয়ে হাউ হাউ চাউ করে কেঁদে ফেললে। এবারে এরকম ক্যামেরা ফিট করে কেউ কাঁদতে পারে? কারোর কান্না এলে ইমোশনটা এখান থেকে আসে। ক্যামেরা খুলে ওপেনলি ইমোশন দেখানো যায় না। আর যেদিন এই কান্নাটা সত্যি আসবে না, সেদিন 4-5টা দেখবি ফাঁকা। তো করিস না, ইমোশন নিয়ে বেঁচে খাস না। তারপরে ইমোশন বেঁচে খাওয়া হলো, দেন বরের সঙ্গে নাটক করে সব ফিটিং করে সেটুকে নিয়ে এসে বললো, সৌর মশাই ছাড়তে চাইছে না, একদম ছাড়তে চাইছে না। সেরুকে বলেছিল আমরা যদি খাওয়াতে পারতাম আমরাই রাখতাম। তারপরে হলো তন্ত্রবিদ্যা, বিশাল পরিমাণে তন্ত্রবিদ্যা হয়েছে ওদের বাড়িতেই। টুকটাক ভুক ভাগ করে গেছে কেউ, ভুক ভাগ টুকটাকের চোটে ও শ্বশুর শাশুড়িও নাকি টিকতে পারতো না, ওই জন্য ওর এই হয়েছে ওই হয়েছে, হ্যানা ত্যানা গোষ্ঠীর পিণ্ডি। তারপরে আবার ফিরে চলে এসেছে, মানে আসল বাড়িতে চলে এসেছেন ঘোরামুখে, ঠিক আছে? পাবলিকের টাকা মেরে নাটক করে কিভাবে করতে হয় নিজের অ্যাসেট দেখিয়ে দিয়েছে। কাজে আমরাও দেখতে চাই যে এর পরের অ্যাসেটটা তুমি কি করো, কিন্তু সেটা ফুলসজ্জার ভিডিও দেখে। ফুলসজ্জা দেখবো ভাই, ফুলসজ্জা দেখবো, ফুলসজ্জা দেখবো। আশা করি কাল পরশুর মধ্যে ফুলসজ্জার ভিডিওটাই এসে যাবে। তারা ভালো থাকো, ফুলসজ্জার ভিডিও দেখার জন্য তৈরি থাকো। আমাকে তো ও যদি ফুলসজ্জার ভিডিওটা দেয় আমি কিন্তু কমেন্ট করবো, আমি দেখবো, অনেক অনেক রেভিনিউ দেবো ওকে ভিডিও দেখে দেখে। সব বন্ধুদের পাঠাবো, চারিদিকে পাঠাবো, অনেককে পাঠাবো, যে ইউটিউব কমিউনিটিটা কি নোংরা জায়গায় পৌঁছে গেছে। দেখ এখন এম এ বিএডরাও রাতের ফুলসজ্জা দেখিয়ে ফ্যামিলি বেচে কী করে রোজগার করছে দেখ, সবাইকে দেখাবো যে কী করতে চাকরি বাকরি করছিস, হ্যাঁ কী করতে তা খাচ্ছিস, ন্যাংটা হয়ে নাচ, আর নাহলে নেগেটিভ পাবলিসিটি কামা, দেখ প্রচুর রেভিনিউ আসবে। ভাই নিচে নামারও একটা লিমিট থাকে। যারা খেতে পায় না, দুবেলা রোজগার করছে তাও খেতে পাচ্ছে না ভালো করে, তারাও এর মতো নোংরা নয়, বলতে বাধ্য হচ্ছে। ছি।